আজ এই মুহূর্ত থেকে আপনি সুদের ব্যবসা ছাইড়া দিবেন। আর আপনি যদি সুদের ব্যবসা না ছাড়েন তাহলে আমারে ছাইড়া দেন। আপনি আমার কাছ থেকে সুদে 20,000 টাকা নিয়েছিলেন না? জি। ওই সুদ আর দেওয়া লাগবে না, আসলটা ফেরত দিলে হয়ে যাবে। সুদের টাকা একেবারে ছেড়ে দিছি রে বা। আপনি কি সত্যি সত্যি সুদের ব্যবসা ছেড়ে দিছেন? আপনার একটা কথা কই, কক আজকে আপনি যাই রেহানা আপার লগে ঘুমান। আরে দূর, ওর সাথে মেলা থাকছে আর ভালো লাগে না। তার মানে কি 5-6 মাস পর আমার উপর থেকে আপনার মনে উঠে যাব? আমারও তো অনেক ভালো লাগবে না। দেহসিন পাগল কয়, তুমি হইতেছে আমার সোনা পাখি, আত্মা কলিজা ফ্যাপসা। তোমারে আমি সারা জীবন আমার ভালোবাসায় দেখবার চাই, আর আমি তোমার ভালোবাসায় থাকতে চাই। আচ্ছা আজকে থাকেন, কাল থেকে রেহানা আপার ঘরে থাকবেন। আরে কালকে দেখা যাবে না। কি বাদ দিবা না? আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি ভাত বেড়ে নিতেছি। জান বসো। আচ্ছা আপনি আমার অনেক ভালোবাসেন তাই না? তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কও, আমি সন্দেহ দূর করে দিতেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আশা করি রাখবেন। মানে না রাখার কোনো সুযোগ নেই। কি অনুরোধ কও? আর রাখার মতো হলে তো অবশ্যই চেষ্টা করবেন। আজ এই মুহূর্ত থেকে আপনি সুদের ব্যবসা ছাইড়া দিবেন আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখো নুসরাত, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে তোমার মাথা গামাইতে হবে না। সুদের ব্যবসা করলে আমি করি, আল্লাহ তাআলার কাছে জবাব আমি দিব, তুমি তো দিবা না। আমার স্বামী সুদের ব্যবসা করে জাহান্নামের দিকে যাইব, এটা তো আমি মেনে নিতে পারবো না। আর আপনি যদি সুদের ব্যবসা না ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আমারে ছাইড়া দেন। এই কষ্ট নিয়ে তো আমি বাইসা থাকতে পারবো না। আর সুদের একটা টাকাও যাতে এই সংসারে না ঢুকে। আপনি আমার কথা দেন, সুদের ব্যবসা ছাইড়া দিবেন, আপনি ভালো হয়ে যাবেন, নামাজ পড়বেন ঠিক মতো। আপনার গায়ে হাত তুললেন না, দরজাটা খোলে। আর মারেন না, খুলেন, দরজা খোলে। আরে আপা, আপনি ঠিক আছেন? তুই আমার স্বামীর কান ভারী করছিস, আমার নামে বদনাম করছিস। তুই জীবনটা কি কইছস? আপা বিশ্বাস করেন, আমি ওনার কোনো কিছুই কইনি। আল্লাহর কসম করে কইতেছি, কিচ্ছু কইনি আমি। সব মিথ্যাবাদী, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি যদি সুখী না হই, তোরেও আমি সুখী থাকতে দিব না। আপা কসম কেটে গেলেন, তারপরে বিশ্বাস করতেছেন না? সত্যি কথা কইতেছি, আপনার নামে আমি ওনার কোনো বাজে কথা কইনি। বাজে কথা না কইলে শিপনা আমার গায়ে হাত তুলবো। আমি শিপনের সংসার করি 6 মাস ধরে। শিপন কোনোদিন আমার গায়ে হাত তোলা তো দূরের কথা, আমার সাথে উচ্চ স্বরে কথা পর্যন্ত কয় নাই। আজকে আজকে শিপন আমার গায়ে হাত তুলছে। এখানে আমার দোষটা কই বলেন? নুসরাত, তুই ভালো হয়ে যা। শেষবারের মতো কইতেছি, তুই কিন্তু ভালো হয়ে যা। আল্লাহ আপনারে বুঝদান করুক। আপা আপনি আমারে ভুল বুঝতেছেন। সর আমার চোখের সামনে থেকে। আজ থেকে তুই আমার শত্রু। তুই আমার সংসার নষ্ট করছিস। তুই আমার শত্রু। যা দিক থেকে, আমার ঘর থেকে বাইরে হ। বাইরে আমার ঘর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান, আপনার সাথে একটু আমার কথা আছে। মাফ করবেন মেম্বার সাহেব, দয়া করে আমাকে আব্বা ডাকবেন না। আর কাজের কথা না থাকলে দয়া করে বিরক্ত করবেন না। ইমাম সাহেব হুজুর, আমি দুইটা কথা কইতে চাই, দয়া করে 2 মিনিট দাঁড়ানো যায়? জি বলেন। হুজুর, আমি আপনার দোয়া চাই। আমি সব ধরনের হারাম কাজ ছেড়ে দিছি, সুদ ঘুষ মদ্যপান এসব কিচ্ছু করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, ভালো। আর কিছু বলবেন শিপন সাহেব? হুজুর, আমি আমার ও আমার স্ত্রীর জন্য দোয়া চাই। দোয়া করি আপনারা ভালো থাকেন। হুজুর, আমি আমার বাড়িতে একটা দোয়ার আয়োজন করছি, মুরব্বীদের জন্য, পরিবারের সবার জন্য একটা দোয়ার ব্যবস্থা করছি। আপনি যদি আসতেন তাহলে কৃতজ্ঞ হইতেন। মুয়াজ্জিনরে পাঠায় দিই মনে। কবে দোয়া পড়াইতে চান? হুজুর, আপনি হইতেছেন আমার মসজিদের ইমাম। আমি চাই আপনি আসবেন, আপনার উপস্থিতি কামনা করি। দয়া করে আমার নিরাশ করবেন। বাদ আসুন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
নুসরাত কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম আব্বাস ভাই, কিছু কইবেন? ওয়ালাইকুম আসসালাম। শিখন ভাই মেলাতে দাওয়াত দিছিল। হ্যাঁ না, আমি মনে হয় আগে বাগে চলে আসছি। আচ্ছা আর এনে খাড়াই। জি, এখনো কেউ আসে নাই, আপনি বসেন। নুসরাত কইলা না তো কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আব্বাস ভাই আপনি এখানে বসেন, আমি ভেতরে যাই। নুসরাত শিপন ভাই নামাজ পড়ে, সুদের কারবার ছেড়ে দিচ্ছে। মাশাআল্লাহ, সব তোমার দ্বারাই সম্ভব। শিপন ভাই ভাগ্যবান, তোমার মধ্যে একজন স্ত্রী সে পাইছে। উনি যদি সত্যি পরিবর্তন হয়ে থাকে তাহলে আমি ভাগ্যবতী। আপনি বসেন, আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সবাই তো এখন আসে না, সবাই আইলে আমরা নিজেরাই পার্টি মিশে বসবো। আপনি তো আমি এলে বসতেছি, তুমি যাও। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, এই বাড়ির উপর আপনি রহমত নাযিল করুন, খাস রহমত নাযিল করুন। দোয়ার আয়োজনকারী জনাব শিপন মিয়ার পিতা মাতা সহ আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা কবরবাসী আছেন, কবরের আযাব থেকে তাদেরকে আপনি মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দিন। ইয়া আল্লাহ, শিপন মিয়ার বাবা মাকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, এই পরিবারের সকলকে আপনি নেক হায়াত দান করুন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই বসেন, আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে। দিলাম সবাই রেডি? বাস আব্বাস মিয়া, কেন আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আব্বাস ভাই আপনার আপারে না সরাইলে সাপে আপনার আপারে সবল দিন। এতক্ষণে আপনার আপা সোজা আসমানে। ওকে আপা, আমি আপনার আপারে কোনো কথা বলবি না, একদম চুপ। আপা আপনারা মারবেন না, আমি মারবো। তুই থাম। আব্বাস মিয়া, কেন আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? ম্যাডাম, আপনার গায়ে কেন হাত দিছে ওই যে দেখেন। এই যে মিস রুকাইয়া, আব্বাস ভাই আপনার আপারে না সরাইলে সাপে আপনার আপারে সবল দিন। এতক্ষণে আপনার আপা সোজা আসমানে। হায় আল্লাহ, কত বড় সাপ! আল্লাহ মাফ করছে। যান, আপনার আপারে নিয়া ঘরে যান। আব্বাস ভাই চলেন। দাঁড়ান, আপনি তো পায়ে ব্যথা পাইছেন। এটা কিছু না ম্যাডাম, আপনি ঘরে যান, একটু পর ঠিক হয়ে যাবো। না, কোনো কথা চলবে না, আপনি চলেন, ওষুধ লাগাইতে হইব। ম্যাডাম, আমরা গরিব মানুষ, এইটুক ব্যথা আমাকে কিছু হয় না, একটু পরে ঠিক হয়ে যাবে। বলছি না কোনো কথা হইব না, ওষুধ লাগাইতে হইব। চলেন, আপনি চলেন। টিটু, তুই শীষ কাগজ দিয়ে ভালো করে ঘষ, আমি একটু ওষুধ লাগাই দিচ্ছি। এসবের কোনো দরকার ছিল না, এমনি এমনি ঠিক হয়ে যেত। আচ্ছা ম্যাডাম, আমি উঠি। না, উঠবেন না প্লিজ। ম্যাম, কাজ করতে হবে তো। করবেন সুস্থ হয়ে। সবার আগে জীবন, মানুষ কাজ করে ভালো থাকার জন্য।
রুকায়া, জি আপা। রান্না কত দূর? রান্না পড়াই শেষ, নামাজের পর পর খানা টেবিলে পাইবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তুই যা রান্না দেখ, আর ওনার জন্য কিছু ফল নিয়ে আয়। আচ্ছা। নিন, ফল খান। ম্যাডাম, 2টা ফল আমার সহকারী টিটোর জন্য নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। শুক্রিয়া ম্যাডাম। আচ্ছা আব্বাস, আপনার বাবা মা তো মারা গেছেন, ওনারা ছাড়া আপনার পরিবারে আর কে কে আছে? কেউ নাই, আমি একা। কেউ নাই মানে? পরিবার ছাড়া আবার মানুষ হয় নাকি? বাবা মা মারা যাওয়ার পর ছোট বোনকে বিয়ে দিয়েছিলাম। ছোট বোন স্বামী নিয়ে বিদেশ থাকি। আর আপনার স্ত্রী সন্তান? ম্যাডাম, বিয়ে করি নাই, অনুমতি দেন। যদি মনে করেন কাজ করতে পারবেন তাহলে যান, জোর করে কাজ করার দরকার নেই। দয়া করে নিজের শরীরের উপর কোনো অত্যাচার করবেন না। মনে রাখবেন, সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। জি ম্যাডাম। দুপুরে আমাদের এখানে খাবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিটু, এনে ফল খা। ওষুধ অনেকক্ষণ ধরে বসলাম, দেন ঠিক আছে নাকি আরো বসতে হইবে? এখন ঠিক আছে, তুই 10 মিনিট জিরা নে, ফল খা। তাই ম্যাডাম খুব ভালো। ও, ম্যাডামের মনে অনেক মায়া। আচ্ছা ওস্তাদ, ম্যাডামের নাম কি? নাম তো জানি না, ম্যাডামের নাম দিয়া কাম কি? আমরা আইসি কাম করতে, কাম করে বাড়িতে যাবো। বড় লোক ম্যাডামের নাম দিয়া আমার কোনো কাম আছে? তুই একটু জিরা, এখন আমি একটু কষ্ট আছি, দে। ওস্তাদ আপনি বহেন, যা করার আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, তুই এখন ফল খা।